সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে সুস্বাগতম আজকের আমাদের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এক্সপালস 204Bর জন্য স্যাডেল স্টে। তোমরা দেখতেই পাচ্ছ, যদিও এটা আমি আনবক্স করে নিয়েছি, কারণ অ্যাকচুয়ালি এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, তো আগে দেখে নিয়ে দেন ওটিপি শেয়ার করতে হতো, তাই আমি আগেই আনবক্স করে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি নিয়ে এসেছি এখন আমার এখানে একটা লোকাল মেকানিক শপে ফিটিং করানোর জন্যে। সো দেখছি ফিটিং এটা কেমন হচ্ছে, জানি না, আমি এখন এটাকে রেটিং দেবো না। ফিটিং কেমন হচ্ছে সেটার উপরে এটা রিভিউ অ্যান্ড রেটিংস হবে, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এটা আমি নিয়েছি অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে, সেটা তো বললামই। আর এটা হচ্ছে RS অ্যাক্সেসরিজের প্রোডাক্ট, ঠিক আছে? RS অ্যাক্সেসরিজের দাম খুব একটা বেশি নেয়নি, এটার দাম তোমরা ফ্লিপকার্টে 1400 টাকাতেই পেয়ে যাবে। আরও কিছু ভালো প্রোডাক্ট ছিল যেগুলো 3000 4000 টাকা দাম, কিন্তু আমার একটু বাজেট ইস্যু ছিল, তাই আমি একটু কম বাজেটের মধ্যেই নিলাম। তো যাতে তোমরাও দেখতে পারো যে এই কম বাজেটের মানে এই RS অ্যাক্সেসরিজের এই প্রোডাক্টটা কেমন। তোমরা যদি এই বাজেটের মধ্যে নিতে চাও, তাহলে এটার ফিটিংস এবং এটার কোয়ালিটি দেখেই তোমরা তখন নিতে পারবে বা ডিসিশন নিতে পারবে। আমি এই প্রোডাক্টটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবারে আমি ফিটিংসটা দেখাই। অ্যাকচুয়ালি ফিটিং অলরেডি এই দিকেরটা হয়ে গেছে, বাম দিকেরটা তো ঠিকঠাকই ফিটিং হয়েছে, কিন্তু ডান দিকেরটা নিয়ে একটু ইস্যু হচ্ছে। সেটা হচ্ছে সাইলেন্সারটা যে রয়েছে, সাইলেন্সারটা এটা ঠিকঠাক ফিট হচ্ছে না, কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইলেন্সারটার কারণে এটা এইদিকে অনেকটা লেগে আছে সাইলেন্সারটাতে। এবার এইভাবে ফিটিং করলে তো পুরো সাইলেন্সারটাতে ঠেকে থাকবে, তাই একটা ক্লাম ইউজ করেছি এখানে। এই ক্লামটা দিয়ে তারপরে এটাকে একটু এদিকে চাপাতে হয়েছে ডান দিকে, তারপরে ফিটিং হচ্ছে, নাহলে কিন্তু এটা ফিটিং হচ্ছে না। তো ফিটিংটা আমার খুব একটা ভালো লাগেনি, যদিও এই ক্লামটা একটু নরম আছে, একটু হেভি ক্লাম লাগালে হয়তো আরও একটু হেভি হবে। এবং এই যে এখানে একটা প্রপারলি ফিট করার জন্য একটা ওয়াশার, একটা নাট দিতে হলো অ্যাজ এ ওয়াশার, যাতে এটা ডান দিকে চেপে থাকে, এক্সস্টটাতে পুরোপুরি না ঠেকে থাকে। এক্সস্টটাতে একটু গ্যাপ রাখার জন্যে, গ্যাপটা আছে এখন, ওটা না দিলে একটা গ্যাপ থাকতো। আর এইরকম একটা নাট এইখানে লাগাতে হলো, কারণ ফুট রেস্টের যে নাটটা ছিল মানে কোম্পানির দেওয়া, সেটাতে পুরোটা কভার হচ্ছিল না। এক কথায় আমাকে দুটো জিনিস লাগাতে হলো, একটা হচ্ছে ডান দিকের এটার জন্য একটা ক্লাম, আর ওটা একটা ওয়াশার টাইপ বড় নাট লাগাতে হলো গ্যাপ রাখার জন্য। তবে আমি বলবো যে এটা যেন এইভাবেই বানানো হয়, যাতে করে এটা পুরোপুরি ফিটিং হয়, কারণ এই জিনিসগুলো দেওয়াতে ডান দিকেরটা একটু নরম মনে হচ্ছে, কারণ এটা নড়ছে, চাপ দিলে নড়ছে, খুব একটা বডির সঙ্গে নেই, তো তাই হেভি হয়নি। যেখানে বাম দিকেরটা মানে উল্টো দিকেরটা যেহেতু বডির সঙ্গে আছে, তো ওটা খুব হেভি মনে হচ্ছে, একটুও নড়ছে না। এটা ঠিক আছে, বেশ টাইট ফিটিং মনে হচ্ছে, কিন্তু ডান দিকেরটা ওই ক্লামটার উপরে আছে, তাই একটু মানে জোরে চাপ দিলে নড়ছে, বা ক্লামটার কারণে লুজ হচ্ছে, এদিক ওদিক একটু নড়ানড়ি করছে, যেহেতু এটা বডির সঙ্গে ডাইরেক্ট ফিট নেই। তো যাই হোক, এটা হচ্ছে আফটার ফিটিং ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখে। যদিও লুকটা একটু এনহান্স হয়েছে, বেশ ভালো লাগছে, এবং একটু বাল্কি লাগছে, পেছন দিকটা চওড়া চওড়া লাগছে বাইকটাকে দেখে। এমনি ঠিকই আছে, শুধু ফিটিংটা নিয়েই আমার একটু এই লাগলো, কারণ এতটা এরকমভাবে এক্সট্রা জিনিস দিয়ে ফিটিং করলে কী হয়, ঠিকঠাক মানে বডির সঙ্গে না ফিটিং হলে সেটা হেভি হয় না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।